সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব বিদুর নীতির দ্বিতীয় অধ্যায়। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, আমি চিতায় জ্বলে এখনও বেঁচে আছি। আমার কি কর্তব্য তাই বলো, কারণ তুমি ধর্ম ও অর্থজ্ঞানে নিপুণ। উদারচিত্ত বিদুর, তুমি তোমার বুদ্ধি দিয়ে বিচার করে আমাকে সঠিক উপদেশ দাও। যুধিষ্ঠিরের কাছে যা হিতকর এবং দুর্যোধনের পক্ষেও যা কল্যাণকর তা আমাকে বলো। হে বিদ্বান, আমার মনে অনিষ্ট আশঙ্কা হচ্ছে। আমি সর্বত্র অনিষ্টের ছায়া দেখতে পাচ্ছি। তাই ব্যাকুল হয়ে তোমাকে অনুরোধ করছি, অজাতশত্রু যুধিষ্ঠির কী চান আমাকে তা ঠিক করে বলো। বিদুর বললেন, মানুষের উচিত সে যার পরাজয় চায় না সে জিজ্ঞাসা না করলেও তার পক্ষে কল্যাণকর বা অনিষ্টকর যাই হোক তাকে জানিয়ে দেওয়া। তাই রাজন, যাতে সমস্ত কৌরবদের মঙ্গল হয় সেই কথাই আপনাকে বলবো। আমি যে কল্যাণকর এবং ধর্মযুক্ত কথা বলবো আপনি তা একটু ধৈর্য ধরে শুনুন। ভারত, অসৎ উপায় দ্বারা যে কপট কার্য সিদ্ধ হয় তাকে আপনি অনুমোদন দেবেন না। অনুরূপভাবে সৎ উপায়ে সাবধানের সঙ্গে কোনো কর্ম করলে তা যদি সফল না হয় তা হলেও বুদ্ধিমান ব্যক্তির তা নিয়ে মনে কোনো গ্লানি রাখা উচিত নয়। কোনো কাজ করার আগে তার প্রয়োজন জেনে নিতে হয়। খুব ভেবেচিন্তে কোনো কাজ করা উচিত। হঠকারী হয়ে কোনো কাজ করা উচিত নয়। ধৈর্যশীল মানুষের উচিত কোনো কাজ করার আগে সেই কাজের প্রয়োজন, পরিণাম এবং নিজের উন্নতির কথা ভেবে তারপর কাজটা করা। যে রাজা তার অবস্থিতি, লাভ, ক্ষতি, সম্পদ, দেশ, দ্বন্দ্ব ইত্যাদির মাত্রা জানেন তার রাজত্ব স্থায়ী হয়। উপরোক্ত বিষয়ে যার সঠিক জ্ঞান আছে এবং ধর্ম ও অর্থনীতিতে যিনি পারঙ্গম তিনিই রাজ্য লাভ করেন। এখন তো রাজা হয়েই গেছি এই ভেবে অনুচিত ব্যবহার করা উচিত নয়। উচ্ছৃঙ্খলতা সম্পত্তি নষ্ট করে, যেমন নষ্ট হয় বৃদ্ধ অবস্থাতে সুন্দর রূপ। মাছ পরিণাম না ভেবে লোহার বড়শিকে গিলে ফেলে ভালো খাদ্যের সন্ধানে। সুতরাং যে নিজের উন্নতি চায় সেই ব্যক্তির তেমন বস্তুই গ্রহণ করা উচিত যা গ্রহণযোগ্য এবং হিতকারক। যে বৃক্ষ থেকে অপক্ব ফল পাড়ে সে যে শুধু ফলের রস পায় না তাই নয়, গাছের বীজটিও নষ্ট করে। কিন্তু যে সময়ের পাকা ফল গ্রহণ করে সে সেই ফলের স্বাদ তো পায়ই, উপরন্তু সেই বীজটি হতে পুনরায় গাছ জন্ম নেয়। ভ্রমর যেমন ফুলকে কষ্ট না দিয়ে মধু আস্বাদন করে, তেমনি রাজারও উচিত প্রজাকে কষ্ট না দিয়ে অর্থ আহরণ করা। মালি বাগান থেকে একটি একটি করে ফুল সংগ্রহ করে কিন্তু গাছের শিকড় কাটে না, তেমনি রাজারও উচিত প্রজাবর্গকে সুরক্ষিত রেখেই কর আদায় করা। কিসে আখেরে লাভ হবে, কি করলে ক্ষতি হবে, এইসব ভালোভাবে চিন্তা করে মানুষের কর্ম করা উচিত। এমন কিছু কর্ম আছে যার কোনো ফলই হয় না, অতএব তার জন্য করার উদ্যমও ব্যর্থ হয়। যার প্রসন্নতা কোনো কাজে আসে না এবং ক্রোধও ব্যর্থ হয় তাকে প্রজারা রাজা হিসাবে চায় না। যেমন কোনো নারী নপুংসককে স্বামী হিসাবে চায় না যার মূল ছোট আর ফল মহান। বুদ্ধিমান ব্যক্তি তা শীঘ্রই আরম্ভ করে দেয়, সেই কাজে বিঘ্ন আসতে দেয় না। যে রাজার দৃষ্টিতেই স্নেহবর্ষণ হয় তিনি কথা না বললেও প্রজারা তার অনুরক্ত হয়। রাজা অধিক সম্পদশালী হলেও বড় দানী হওয়া উচিত নয়। বড় দানী হলেও তার সর্বদা গাম্ভীর্য রক্ষা করতে হবে। রাজা দুর্বল হলেও নিজেকে শক্তিশালী বলে প্রচার করতে হবে। এরূপ করলে সে বিনষ্ট হবে না। যে রাজা চক্ষু, মন, বাক্য ও কর্ম এই চারটির সাহায্যে প্রজাকে প্রসন্ন করেন প্রজা তাতেই প্রসন্ন থাকে। হরিণ যেমন ব্যাধকে ভয় পায় তেমনি যার দ্বারা সব প্রাণী ভীত হয়ে থাকে তিনি যদি আসমুদ্র পৃথিবীরও রাজা হন তাহলে তাকে প্রজারা গ্রহণ করে না।
পিতামহের রাজ্য লাভ করে অন্যায় কর্মচারী রাজা তাকে সেইভাবেই নষ্ট করেন, যেমনভাবে প্রবল হাওয়া মেঘকে ছিন্ন ভিন্ন করে। পরম্পরাগতভাবে সৎপুরুষদের দ্বারা আচরিত ধর্ম পালনকারী রাজা ধনধান্যে পূর্ণ হয়ে উন্নতি ও ঐশ্বর্যের শিখরে আরোহণ করে। যে রাজা ধর্মত্যাগ করে অধর্ম করে, তার রাজ্য আগুনের উপর স্থিত চর্মদ্রব্যের ন্যায় সংকুচিত হয়ে যায়। অন্য রাষ্ট্র বিনাশের জন্য যে চেষ্টা, তা নিজ রাজ্য রক্ষা ও উন্নতির জন্য করা উচিত। ধর্ম দ্বারা রাজ্য প্রাপ্ত করে ধর্মের দ্বারা তা রক্ষা করা উচিত, কারণ ধর্মমূলক রাজ্য লক্ষ্মী লাভ করে যে রাজা তাকে ছাড়েন না, তিনিও রাজাকে পরিত্যাগ করেন না। যারা অকারণে কথা বলে, অনর্গল অসংলগ্ন কথা বলে যায় কিংবা পাগল, তাদের কথার মধ্যেও খনির পাথরের ভিতর থেকে সোনার মতো সার কথা গ্রহণ করবে। উচ্চ বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহকারী যেমন এক একটি কণা খুঁটে নেয়, তেমনি ধৈর্যশীল ব্যক্তির এখান সেখান থেকে ভাবপূর্ণ কথা ও সৎকর্ম ইত্যাদি সংগ্রহ করা উচিত। গরু গন্ধের সাহায্যে, ব্রাহ্মণরা বেদের সাহায্যে, রাজা গুপ্তচরের সাহায্যে এবং সর্বসাধারণের চোখের দ্বারা দেখে থাকেন। যে গরু অনেক চেষ্টার ফলে দুধ দেয়, তাকে কষ্ট পেতে হয়, কিন্তু যে গরুটিকে সহজেই দহন করা যায়, তাকে কষ্ট পেতে হয় না। যে ধাতু তপ্ত না করলেই বেঁকে যায়, তাকে কেউ অগ্নিতে তপ্ত করে না। যে কাঠ আপনিই বেঁকে আছে, তাকে কেউ বাঁকাতে চেষ্টা করে না। এমন দৃষ্টান্ত মেনে বুদ্ধিমান ব্যক্তির বলবানের সামনে নিচু হয়ে থাকা উচিত। যে বলবানের সামনে নিচু হয়, সে যেন ইন্দ্রদেবকে প্রণাম করছে মনে হয়। পশুদের রক্ষক বা প্রভু হলো মেঘ, রাজার সহায়ক মন্ত্রী, নারীদের বন্ধু ও রক্ষক স্বামী এবং ব্রাহ্মণদের বন্ধু হলো বেদ। সত্য দ্বারা ধর্ম রক্ষা হয়, যোগের দ্বারা বিদ্যা সুরক্ষিত থাকে, পরিচ্ছন্নতার দ্বারা রূপ রক্ষা পায় এবং সদাচার দ্বারা কুল রক্ষা পায়। ওজন করে সুরক্ষিত রাখলে শস্য রক্ষা পায়, ছোটাছুটি করালে অশ্বকুল সুস্থ থাকে, প্রতিনিয়ত দেখাশোনা করলে গোবংশ রক্ষা পায় এবং নোংরা বস্ত্রাদির পরিধানে নারী রক্ষা পায়। সদাচার পালন না করলে, শুধুমাত্র উচ্চকুলে জন্মগ্রহণ করলেই তাকে শ্রেষ্ঠ বলা যাবে না। নিম্ন বংশে জন্মালেও সদাচারের পালন তাকে শ্রেষ্ঠ করে তুলবে। যে ব্যক্তি অপরের ধন, রূপ, পরাক্রম, কৌলীন্য, সুখ, সৌভাগ্য ও সম্মানে হিংসা করে, তার কপালে দুঃখ আছে। না করার যোগ্য কাজ করলে, করার উপযুক্ত কাজে ভুল করলে এবং কার্য সিদ্ধ হওয়ার আগেই গোপন কথা প্রকটিত হলে সতর্ক থাকতে হয়, যাতে নেশা বাড়ে সেই বস্তু পান করা উচিত নয়। বিদ্যার অহংকার, অর্থের অহংকার এবং উচ্চকুলের অহংকার ভয়ঙ্কর জিনিস। অহংকারী ব্যক্তিদের কাছে এগুলি অহংকারী হলেও সজ্জন ব্যক্তিদের কাছে এগুলি দমের সাধন। কখনো কোনো কাজে সজ্জন দ্বারা প্রার্থিত হলেও দুষ্ট ব্যক্তি নিজেকে দুষ্ট বলে জানলেও নিজেকে সজ্জনের মতো জাহির করে। মনস্বী ব্যক্তিকে সাধু ব্যক্তি সাহায্য করেন, সাধু ব্যক্তিরও সহায়ক সাধুই হন। দুষ্টদেরও সাহায্য করেন সাধু, কিন্তু দুষ্টরা সাধুর সহায়ক হন না। পুরুষের শীল বা সম্ভ্রমযুক্ত আচরণই প্রধান। যার যেটি নষ্ট হয়ে যায়, ইহজগতে তার জীবন, ধন এবং বন্ধু দ্বারাও কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। ভরতশ্রেষ্ঠ, ধন উন্মুক্ত মানুষের আহারে মাংসের, মধ্যম শ্রেণীর মধ্যে ভোজনে গোরস এবং দারিদ্রদের মধ্যে ভোজনে তেলের প্রাধান্য থাকে। দরিদ্র ব্যক্তিদের আহার সর্বদাই সুস্বাদু, কারণ ক্ষুধাই হলো সাধের জননী। ধনীদের কাছে তা সর্বদাই দুর্লভ। রাজন, পৃথিবীতে ধনীদের প্রায়শই আহার করার শক্তি থাকে না, কিন্তু দরিদ্ররা কাঠও হজম করে ফেলে। অধম পুরুষরা জীবিকা না হওয়ার ভয় পায়, মধ্যম শ্রেণীর মানুষ মৃত্যুকে ভয় পায়
এবং উত্তম পুরুষরা অপমানকে মহা ভয় পায়। পানীয় বস্তু নেশাযুক্ত হলেও ঐশ্বর্যের নেশা সব থেকে খারাপ, কারণ ঐশ্বর্যের অহংকারে মত্ত মানুষ ভ্রষ্ট না হয়ে ঠিক পথে ফেরে না। যে ব্যক্তিকে জীব বশীভূতকারী 5 ইন্দ্রিয় জয় করে নিয়েছে, তার বিপদ শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় বর্ধিত হয়। ইন্দ্রিয়াদি সহ মনকে জয় না করেই যিনি মন্ত্রীদের জয় করতে চান এবং মন্ত্রীদের নিজ অধীন না করেই যিনি শত্রুকে জয় করতে চান, সেই অজিতেন্দ্রীয় ব্যক্তিকে সকলেই পরিত্যাগ করে। যিনি প্রথমে ইন্দ্রিয় সহ মনকেও শত্রু মনে করে জয় করেন, তারপরে যদি তিনি মন্ত্রী বা শত্রুদের জয় করতে চান, তাহলে তিনি অনায়াসে সফল হন। ইন্দ্রিয় এবং মনকে জয় করেন যিনি, অপরাধীদের দণ্ড প্রদান করেন যিনি এবং ভেবেচিন্তে কাজ করেন, যে ধৈর্যশীল পুরুষ লক্ষ্মী তার সহায়ক হন। মানুষের শরীর হলো রথ, বুদ্ধি তার সারথি এবং ইন্দ্রিয়গুলি তার ঘোড়া। এরূপ চিন্তা করে সাবধানে থাকা চতুর এবং বুদ্ধিমান ব্যক্তি বসে আনা ঘোড়া দ্বারা চালিত হয়ে সুখে যাত্রা করেন। শিক্ষা না পাওয়া ঘোড়া যেমন মূর্খ সারথিকে রাস্তায় ফেলে মেরে দেয়, তেমনি ইন্দ্রিয়াদি বশে না হলে সেই ব্যক্তি অকালে মৃত্যু মুখে পতিত হয়। ইন্দ্রিয় সকল বশীভূত না থাকায় মূর্খ ব্যক্তি অর্থকে অনর্থ এবং অনর্থকে অর্থ মনে করে অতি বড় দুঃখকেও সুখ বলে মনে করে। যে ব্যক্তি ধর্ম ও অর্থ পরিত্যাগ করে ইন্দ্রিয়ের বশীভূত হয়, সে শীঘ্রই ঐশ্বর্য, প্রাণ, ধন এবং স্ত্রীকে খুইয়ে ফেলে। যে অধিক ধনের অধিপতি হয়েও ইন্দ্রিয়কে বশে রাখে না, সে ঐশ্বর্য ভ্রষ্ট হয়। মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে নিজেই নিজের আত্মাকে জানার চেষ্টা করা উচিত, কারণ আত্মাই বন্ধু এবং আত্মাই নিজের শত্রু। যিনি স্বয়ং আত্মাকে জয় করেছেন, আত্মা তার বন্ধু। রাজন, শুষ্ক ছিদ্র সম্পন্ন জালে আবদ্ধ বড় বড় মাছ যেমন জাল কেটে ফেলে, তেমনি কাম ও ক্রোধ সম্মিলিতভাবে জ্ঞানকে আচ্ছাদিত করে দেয়। যিনি ইহ জগতে ধর্ম ও অর্থের বিচার করে বিজয় সাধনের সামগ্রী সংগ্রহ করেন, তিনি সেই সামগ্রীতে যুক্ত হওয়ায় সদা সুখে ও সমৃদ্ধশালী হয়ে থাকেন। যিনি চিত্তের বিকারভূত 5 ইন্দ্রিয়রূপ নিজের শত্রুকে জয় না করে অন্য শত্রুদের পরাস্ত করতে চান, শত্রুরা তাকে পরাজিত করে। ইন্দ্রিয়াদির উপর অধিকার না থাকায় বড় বড় সাধু, মহাত্মা এবং রাজারাও ভোগ বিলাসে আবদ্ধ থাকেন। দুষ্ট ব্যক্তির সঙ্গ ত্যাগ না করে তার সঙ্গে মিলেমিশে থাকলে নিরপরাধ সৎ ব্যক্তিও সমান দণ্ড পান। শুকনো কাঠের সঙ্গে থাকলে ভেজা কাঠও যেমন পুড়ে যায়, তাই দুষ্ট ব্যক্তির সঙ্গে কখনো মেলামেশা করবে না। যে ব্যক্তি 5 বিষয় এবং 5 ইন্দ্রিয়কে মোহবশত বশ না করে তাকে বিপদ গ্রাস করে। গুণাদিতে দোষ না দেখা উচিত। সরলতা, পবিত্রতা, সন্তোষ, প্রিয় বাক্য বলা, ইন্দ্রিয় দমন, সত্যভাষণ এবং স্থৈর্য, দুরাত্মা ব্যক্তির এই গুণগুলি থাকে না। আত্মজ্ঞান, অশান্তচিত্ত না হওয়া, সহনশীলতা, ধর্মপরায়ণতা, বাক্য পালন এবং দান করা, দুরাত্মাদের এই সকল গুণ থাকে না। মূর্খ ব্যক্তি বিদ্বানদের গালিগালাজ ও নিন্দা দ্বারা কষ্ট দেয়। গালি যে দেয় সে পাপের ভাগী হয় এবং ক্ষমাকারী পাপ হতে মুক্ত হয়। দুষ্ট ব্যক্তির বল হচ্ছে হিংসা, রাজার বল শাস্তি প্রদান, নারীদের বল সেবা এবং গুণবানদের বল ক্ষমা। রাজন, বাক সংযম পূর্ণভাবে করা কঠিন বলা হয়, কিন্তু বিশেষ অর্থযুক্ত ও মনমোহন বাক্য বেশি বলা যায় না। রাজন, মধুর বাক্য নানা প্রকার কল্যাণ করে থাকে, কিন্তু সেই কথাগুলি কটুভাবে বললে মহা অনর্থের কারণ হয়ে ওঠে। বানবিদ্ধ পশু এবং কুঠার দিয়ে কাটা বনও পূর্বের ন্যায় হয়ে যায়, কিন্তু কটুবাক্য বলা ঘা কখনো সারে না। বানের কাটা
বের করে শরীর সারানো সম্ভব, কিন্তু কটুবাক্যরূপ কাটা মন থেকে বার করা যায় না, কারণ তা হৃদয়ে বিদ্ধ হয়ে থাকে। বচনরূপ বাণ মুখ থেকে নির্গত হয়ে অন্যের মর্মে এমন আঘাত করে যে সেই আহত ব্যক্তি রাত দিন সেই দুঃখবোধ নিয়ে সন্তপ্ত হতে থাকে। সুতরাং বিদ্বান ব্যক্তিদের অন্যের উপর এরূপ ব্যবহার করা উচিত নয়। দেবতারা যাকে পরাজিত করতে চান তারা তার বুদ্ধি আগে থেকে হরণ করেন, তাতে সেই ব্যক্তির নিজ কর্মের দিকে অধিক দৃষ্টি থাকে। বিনাশকাল হলে বুদ্ধি মলিন হয়, তখন অন্যায়কেও ন্যায় বলে পতিত হয়। ভারত শ্রেষ্ঠ, আপনার পুত্রদেরও বুদ্ধি নষ্ট হয়ে গেছে। পাণ্ডবদের সঙ্গে বিরোধের জন্য আপনি আপনার পুত্রদের কুমতলব জানতে পারছেন না। মহারাজ ধৃতরাষ্ট্র, যিনি রাজলক্ষণযুক্ত হওয়ায় ত্রিভুবনের রাজা হতে সক্ষম, আপনার আদেশ পালনকারী সে যুধিষ্ঠির এই সমগ্র পৃথিবীর শাসক হওয়ার যোগ্য। তিনি ধর্ম ও অর্থের তত্ত্ব জানেন, তেজ ও বুদ্ধিযুক্ত, পূর্ণ সৌভাগ্যশালী এবং আপনার সকল পুত্রদের থেকে সব দিক থেকে শ্রেষ্ঠ। রাজেন্দ্র, ধর্মধারকদের মধ্যে শ্রেষ্ঠ যুধিষ্ঠির দয়া, সৌম্যভাব এবং আপনার প্রতি সৌজন্যবশত কষ্ট সহ্য করছেন।